শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাই। আজকে আমি গণিতের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত অধ্যায় থেকে উপপাদ্য 19 নম্বরটা সিলেক্ট করেছি। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে উপপাদ্য 17 থেকে শুরু করে 27 পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি সম্পাদ্যগুলো শেষ করে সৃজনশীলে হাত দিব, ঠিক আছে? তো তোমরা কেউ আসলে স্কিপ করে ভিডিওটা দেখবে না। সবাইকে তথ্য বলে ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ জানাই। মনোযোগ সহকারে প্রশ্নটা একটু শোনো, তারপর আমরা প্রমাণের দিকে যাব। কেমন? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। উপপাদ্য নম্বর 19 বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, অর্থাৎ কেন্দ্র থেকে যদি যে দূরত্বটা যদি সমান সমান হয় তখন এরা পরস্পর সমান হবে। মনে করি এই চিত্রের মধ্যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি এবং সিডি হচ্ছে দুইটা যে, ও থেকে এ বি এবং ও থেকে সিডি যে এর উপর যথাক্রমে ওই এবং ও এফ হচ্ছে লম্ব, অর্থাৎ এ বি জে এর উপর ওই লম্ব এবং সিডি জে এর উপর ও এফ লম্ব টানলাম। তাহলে ও ই ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি এবং সিডি জে এর দূরত্বটাকে নির্দেশ করে, ঠিক আছে? তখন আমরা বলতে যদি ওই সমান ও এফ হয়, ওই সমান ও এফ হয়, অর্থাৎ জে এর উপর এই যে লম্ব ওইটা এবং সিডি জে এর উপর ও এফ লম্ব এইটা, ওই লম্ব এবং ওয়েফ লম্ব যদি সমান হয় আমাদেরকে প্রমাণ করতে হবে এ বি যায় যতটুকু সিডি যায়ও ততটুকু, অর্থাৎ কেন্দ্র থেকে দুটোটা যে সমান দূরে অবস্থান করে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা কেমন? এখন দেখো আমরা যখন অঙ্কনে গেলাম ও থেকে সি এবং ও থেকে আমরা ও থেকে এবং ও থেকে সি আমরা যোগ করলাম। তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ ও থেকে সি যোগ করি। তারপর দেখো প্রমাণ অংশে আমরা বলতে পারবো ও ই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি, অর্থাৎ ওইটা হচ্ছে এ বি জে এর উপর লম্ব, ও একটা হচ্ছে সিডি জে এর উপর লম্ব। কেমন? সেটা আমরা লিখেছি। সুতরাং ও ই এ সমান কোণ ও এফ সি, ও ই এ সমান ও এফ সি, অর্থাৎ এফ কোণ এবং ই কোণ হচ্ছে এক সমকোণ। তখন আমরা ও এ ই এবং ও এফ সি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এ এবং ও সি হচ্ছে অতিভুজ, সেটা একটা শর্ত আছে। শর্তটা কিরকম? উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে? উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও সি হচ্ছে ও এফ সি ত্রিভুজের অতিভুজ, আর ও এ হচ্ছে যে ও ই এ ত্রিভুজের অতিভুজ। কেমন? আমরা তো বলেছি ত্রিভুজ দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর ধরুন ও সি এবং ও এ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে অতিভুজ হিসেবে দুটোটা সমান। আমরা এখন এই সমান সি এফ বললে এই সমান ও সরি ওই এবং ও এফ আমরা ধরে নিলাম যে সমান, ও ই এবং ও এফ আমরা ধরে নিলাম হচ্ছে যে সমান। শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, ঠিক আছে? অর্থাৎ ও ই এ এবং ও এফ সি ত্রিভুজ দুইটা হচ্ছে যে সর্বসম। আবার বলি, একটু খেয়াল করো, একই বৃত্তের ব্যাসার্ধ হলো ও সি এবং ও এ হচ্ছে সমান, ও ই এবং ও এফ হচ্ছে যে সমান, এবং এফ কোণ এবং ই কোণ হচ্ছে যে সমকোণ। তখন আমরা বলতেছি সি এফ বাহুটা যতটুকু এই বাহুটাও ততটুকু, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, ঠিক আছে? এটা আমরা এখানে বলেছি। সেটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে? তখন আমরা বলতে পারি এই সমান সি এফ, এই সমান সি এফ। দেখো চিত্রের মধ্যে এই সমান সি এফ। আবার এইটা আমরা বলতে পারি এ বি জে এর অর্ধেক। ঠিক একইভাবে সি এফ কে বলতে পারি আমরা সিডি জে এর অর্ধেক, অর্থাৎ সিডি যদি জে হয় তার অর্ধেক হচ্ছে সি এফ, এ বি যদি জে হয় তার অর্ধেক হচ্ছে এই। এখানে আমরা সেটাই লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লিখেছি আমি, এইটা হচ্ছে এ বি এর অর্ধেক, সি এফ টা হচ্ছে সিডি এর অর্ধেক। এখানে নোটটা দেওয়া আছে, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস বিন্দু যে কোনো জায়গার পর যদি অঙ্কিত লম্ব হয় সেটা জ্যাকে সমান দুইটা খণ্ডে কি করে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। এখন এর পরিবর্তে শিক্ষার্থী বন্ধুরা আমি লিখেছি হাফ অফ এ বি এই জায়গায়, সি এফ এর পরিবর্তে শিক্ষার্থী বন্ধুরা আমি লিখেছি হাফ অফ সিডি এই জায়গায়। এখন উভয় দিকে যদি আমি দুই দ্বারা গুণ করি, নিচের টু এর উপরে টু চলে যায়, নিচের টু এর উপর টু চলে যায়, বি সমান সিডি থাকে, অর্থাৎ এ বি জে এবং সিডি জে দুটোটাই সমান। দেখছো কত চমৎকার ভাবে কত সহজে মিলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম সহজ
সহজ জটিল জ্যামিতিগুলো সহজে প্রমাণ পাওয়ার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেল একেএম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। আশা করি তোমরা জ্যামিতিতে অনেক বেশি দক্ষ হয়ে উঠবা। আমার ক্লাসগুলা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তীতে অন্য একটা উপপাদ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমার ক্লাসগুলো অন্যকে দেখার সুযোগ করে দাও। সে কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।